নমস্কার। বর্তমানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট প্রকল্প যেগুলো আছে বা বিভিন্ন ধরনের ফাউন্ডেশনে যেসব ফান্ডিংগুলো করে, সমস্ত কিছুই এখন সোসাইটি, ট্রাস্ট বা বিভিন্ন ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানি, ফার্মা প্রডিউসার কোম্পানি, বিভিন্ন গভর্নমেন্টের যেসব প্রজেক্টগুলো দেওয়া হয়, এই ৩ ধরনের রেজিস্ট্রেশনে সোসাইটি, ট্রাস্ট এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, ফার্মা প্রডিউসার কোম্পানি এইসব প্রকল্পের মাধ্যমে, এইসব অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্টের প্রকল্প হয়। তো সেই সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব এবং বর্তমানে যুব সম্প্রদায়রা তারা কিভাবে একটা সংগঠন তৈরি করে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পারে, সে সম্পর্কে আপনাদের আজকে অবগত করব। তো আমার নাম দীপঙ্কর সরকার, আমার ইউটিউব চ্যানেল 506-এ আপনাদের স্বাগতম জানাই। তো আমি প্রথমে যে বিষয়টা বলবো, সোসাইটি। সোসাইটি হচ্ছিল আমাদের গ্রাম বাংলা, শহর বাংলা যে কোনো কেন্দ্রিক একজন 10জন সদস্য মিলে বা 10জন একটা টিম মিলে তারা একটা ভাবলো যে আমরা গ্রামে কিছু বা আমাদের শহরে কিছু কোনো একটা বিষয়ের উপরে কাজ করব। সেটা হয়তো শহর অঞ্চলে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি হতে পারে। সেটা হচ্ছে ধরেন কোনো নোংরা আবর্জনা পরিষ্কার করবে, কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করবে, বা রক্তদান শিবির করলো, বা স্বাস্থ্য পরীক্ষা শিবির করলো। এগুলো যে কোনো ধরনের সমাজের উপরে কাজ করা যেতে পারে। তো এইভাবে একটা করতে গেলে গভর্নমেন্ট, সমাজ এরকম ডেভেলপমেন্টে কাজ করতে গেলে গভর্নমেন্টের রেজিস্ট্রেশন দেয়। এটা ই ডিস্ট্রিক্টের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হয়, সেটা হলো সোসাইটি অ্যাক্ট। এই অ্যাক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল আপনি যখন এই অ্যাক্টে রেজিস্ট্রেশন করবেন, প্রধানত নিম্নতম 7জন আপনার একটা বিওডি লাগবে, যাকে বলা হয় বোর্ড অফ ডাইরেক্টর। এই 7জনের মধ্যে কিছু জনের পদ আছে, আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন হয়তো। একটা হয় প্রেসিডেন্ট, সভাপতি, সেক্রেটারি, সম্পাদক, কেশিয়ার, কোষাধ্যক্ষ। এদের সহ থাকতে পারে বাকিগুলো মেম্বার। এরকম 7জনের যারা উদ্যোগী, যারা কিছু করবেন, আগে প্ল্যানিং করবেন যে আমরা কোন বিষয়ের উপর কাজ করব, কি বিষয়ের উপর আমরা একটা সোসাইটি তৈরি করব, সেই ভাবনাটাকে আপনাদের ভাবতে হবে। আগে ওটা ভেবে নিয়ে প্ল্যানিং করলেন যে না, আমরা সমাজে এই বিষয়ের উপর কাজ করব। সেটা ভেবে আপনি ওই সমগোত্রী মানুষ, সেখানে আপনি বিভিন্ন ধরনের লোক আপনি রাখলেন সেখানে, যারা, সব থেকে বড় কথা হচ্ছিল সোসাইটিতে কাজ করতে গেলে মানসিকতার দরকার। যে কোন মানসিকতার লোক, যারা হচ্ছিল মন থেকেই কাজটা করবে, শুধু ওই কিছু কিছু দেখানদারির জন্য ছবি ভিডিও তুলবে সে তার জন্য না। সমাজে কিছু অনেক ধরনের সমস্যা আছে যেগুলো হয়তো প্রশাসন সব জায়গায় সফল হতে পারে না। সেখানে মানুষের একটা গোষ্ঠী সমূহ যদি সেখানে এগিয়ে আসে, তাহলে হয়তো সেটাকে একটা চোখে আঙুল দিয়ে দৃষ্টান্ত দেখানো যেতে পারে যে এই ধরনের কাজ করা যেতে পারে। এর জন্য সোসাইটি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা সামাজিক সংগঠন। এই সোসাইটির মাধ্যমে আপনার নিম্নতম 7জন, 10জন, 15জন মিলে একটা সোসাইটি তৈরি করতে পারেন। প্রসেসটা কি? প্রত্যেকে এই 7জনের মধ্যে 3জন পদ থাকবে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, কেশিয়ার বললাম, এবং বাকি 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 মেম্বারগুলো, বাকি সদস্যগুলো মেম্বার থাকবে। হ্যাঁ, কিছু সহ থাকতে পারে। আচ্ছা, সোসাইটি করতে গেলে প্রত্যেকের আধার কার্ড, 1 কপি ছবি এবং একটা জমির কাগজ লাগবে, যেখানে আপনার অফিসটা হবে। সেখানে একটা খতিয়ান, একটা ট্যাক্সের রসিদ। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি লোকাল যে সিএ থাকে, চার্টার অ্যাকাউন্টেন্ট যারা কাজ করে, সেই সিএর কাছে আপনি যাবেন এই ডকুমেন্টগুলো নিয়ে। সিএ আপনি তখন কি করবে, সিএ তো ওনারা একটা মেমোরেন্ডাম বাই ল, যাকে বলা হয় আইন, যে কোন আইনে আপনি কি কি প্রাবধান আছে, সেখানে আপনি কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন সেই বিষয়ের উপরে, এবং আপনার ম্যানেজমেন্ট কমিটি, সোসাইটিটা কিভাবে ম্যানেজমেন্ট হবে, সেই সমস্ত কিছু বিষয়ের উপরে ওই ওই বাইলতে থাকবে। তো আপনি বাইলোটা কি করবেন, বাইলোটা আপনি সেটা আগে পড়বেন ভালো করে, যে একটা সোসাইটি কি কি অ্যাক্টিভিটি করা যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন তো কীভাবে ম্যানেজমেন্ট হবে, কত মেম্বারদের সদস্য হবে, কতগুলো সদস্য আপনি নিতে পারবেন, কখন জেনারেল মিটিং করবেন, কিভাবে আপনার বিওডি নতুন কোনো যদি সদস্য কিভাবে আপনি গ্রহণ করতে পারবেন, বা এক্সিকিউটিভ কমিটি যেটা আছে সেখানে যদি কেউ বেরিয়ে যায়, নতুন করে কমিটি আপনি কিভাবে তৈরি করতে পারবেন, এই সমস্ত বিষয়ে বাইলতে আপনার ওখানে উল্লেখ থাকবে। আপনি বাইলতে আপনি ওখানে পেয়ে গেলেন। তারপরে কি করতে হবে, আপনার একটা 10 টাকা স্ট্যাম্প পেপারে একটা নোটারি করে দিতে হবে, নো অবজেকশন করে দিতে হবে, যেখানে আপনার অফিসটা হচ্ছে সেখানে একটা উল্লেখ করে দিতে হবে, যার নয় জমির কাগজটা, যে এই অর্গানাইজেশনের নামে আমি এত এত জায়গা আমি একটা দানপত্র করলাম, বা আমি একটা হলো এখানে একটা ভাড়া হিসাবে আমি অফিস করার জন্য অনুমোদন পত্র দিলাম। হ্যাঁ, তো হলো প্রথমে আপনি 7জনের আধার কার্ড, 1 কপি ছবি, সি এর কাছে গেলে ওখানে বাইল দিয়ে দিল। বাইলটা আপনি ওনারা প্রিন্ট আউট করে ওখানে সিগনেচার করতে হয়, সিগনেচার করে সেখানে নোটারি জমা দিয়ে আপনি টোটাল ডকুমেন্ট জমা দিয়ে ওনারা
এই ডিস্ট্রিক্টের মাধ্যমে পোর্টালে এন্ট্রি করবে। পোর্টালে এন্ট্রি করে ওখানে আমাদের যে পার্শ্ববর্তী ডিএম অফিস আছে প্রত্যেকটা জেলায়, সেই ডিএম অফিসের ওখানে সেক্টর আছে, সেকশন আছে, ওখানে সোসাইটির সেকশন আছে, সেখান থেকে ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর মিনিমাম 10-15 দিন 20 দিন পরে একটা এক পাতা রেজিস্ট্রেশন দিবে গভর্নমেন্ট, অশোক স্তম্ভ দেওয়া গভর্নমেন্ট একটা রেজিস্ট্রেশন দেবে। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাকে প্রথম করতে হবে একটা প্যান কার্ড অর্গানাইজেশনের নামে। প্রত্যেকের নামে প্যান কার্ড হয়, আপনি জানেন। তার আগে তারপরে রেজিস্ট্রেশন নামে একটা প্যান কার্ড হয়, অর্গানাইজেশন নামে প্যান কার্ড হয়। সেখানে আপনি সিএর কাছে গিয়ে 250-300 টাকা নেবে একটা প্যান কার্ড করতে। সেখানে আপনি প্যান কার্ড করলেন। প্যান কার্ড করার পর অর্গানাইজেশনের তৈরি করার আগে আরও কিছু ডকুমেন্ট রেডি করতে হয়। সেটা হচ্ছিল লেটার প্যাড, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট করবেন বা কোনো সেক্টরে কোনো কাজ করবেন, কোনো অ্যাওয়ারনেস যখন ক্যাম্প করবেন, কাউকে নিমন্ত্রণ করবেন, সেখানে আপনি লেটার প্যাডে আপনি করতে পারেন। লেটার প্যাড তৈরি করতে হবে। তারপর বানাতে হবে সিল। হ্যাঁ, সিল বানাতে প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার একটা গোল সিল বানানো যথেষ্ট হয়ে যাবে। আর বানাতে হবে ব্যানার, অর্গানাইজেশনের নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার হলো ভিলেজ কোথায়, তার মেল আইডি একটা বানালেন, তাদের ফোন নম্বর, কয়েকটা অর্গানাইজেশনের প্রধানদের ফোন নম্বর দিলেন, হলো। এখন আপনার প্রথম কর্তব্য, অর্গানাইজেশন যখন করবেন একটা অফিসের দরকার। সেটা একটু ঝাঁ চকচকে হওয়ার দরকার নেই। 3 তলা বিল্ডিংয়ের উপরে সেই ঝাঁ চকচকে অফিস থাকবে, এসি থাকবে, ফ্রিজ থাকবে, হ্যাঁ, সেরকম স্টাফ থাকবে, সেটা দরকার নেই। একটা গ্রামে কারো একটা একটা ঘর পড়ে আছে, সেটাকে ঠিকঠাক করে নিলেন। হ্যাঁ, সে যে কোনো জায়গায় হতে পারে। সে একটু কমিউনিকেশন ভালো থাকলে ভালো, সেটা না থাকলেও কাজ আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আমরা গ্রাম বাংলা থেকে উঠে আসছি, গ্রাম বাংলার থেকে এসে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করে আজকে আমরা একটা জায়গায় আসছি। সেই রকম আপনি যে কোনো জায়গা থেকে আপনি হলো একটা অফিস করতে হবে। অফিসে আপনার পিছনে ব্যানার থাকবে একটা, হ্যাঁ, অফিসে একটা চেয়ার টেবিল থাকবে, হ্যাঁ, চেয়ার টেবিল থাকবে, চেয়ার টেবিল, সেখানে আবার আপনার মিটিং রেজলিউশন খাতা কিনতে হবে, কিছু কিছু আপনার ক্যাশ খাতা কিনতে হবে, অ্যাক্টিভিটি খাতা কিনতে হবে, হ্যাঁ, আপনি মেম্বারদের নেবেন, মেম্বারদের একটা শেয়ার মেম্বারদের একটা আপনি একটা খাতা বানাতে হবে। আপনার এগুলো হলো প্রথম কর্তব্য। আপনার হলো এখন মেম্বার খোঁজা। মিনিমাম একটা অর্গানাইজেশনে, মিনিমাম সোসাইটিতে 100 থেকে 300 একটা মেম্বার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অর্গানাইজেশনটা ঠিকমতো রান করবে। আচ্ছা, মেম্বার যারা হবে তারা কি হবে, তারা কি কি বেনিফিট পাবে? অর্গানাইজেশন যেসব ডেভেলপমেন্টের কাজগুলো হবে তারা এখানে অংশীদারিত্ব থাকবে। আর এটা তো একটা বিজনেস পারপাসে তৈরি করা হচ্ছে না, এটা একটা সামাজিক কাজ। সেখানে একটা আপনি 10 টাকা সামান্য মূল্য একটা মাসিক একটা চাঁদা দিলেন, বা 100 টাকা একটা জয়নিং আপনি একটা টাকা দিলেন, সেটা বাইলতে বিভিন্ন অ্যাক্টে উল্লেখ আছে, সেটা আপনারা দেখে সেই জিনিসটা আপনারা করতে পারবেন। আপনি মেম্বার নিয়ে নিলেন, মেম্বার নিয়ে আপনার হাতে একটা টাকা হয়ে গেল। আর প্রত্যেকে যারা 7 জন যারা শেয়ার মানে বোর্ডে আছেন, যারা এই 7 জনে একটা সমান অংশে 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 আপনার ফান্ডিং করবেন। সমান অংশে বলতে কি মানে, আপনাদের যে 7 জন যে এক্সিকিউটিভ বোর্ড আছে, একটা অর্গানাইজেশন চলবে তো, একটা অর্গানাইজেশনের এই লেটার প্যাড বললাম, ব্যানার বললাম, বানাতে তো খরচা আছে, রেজিস্ট্রেশনে একটা সিএর একটা ম্যাক্সিমাম টাকা নেয়, হ্যাঁ, এগুলো তো বানাতে একটা খরচা আছে। এই খরচটা আপনারা 7 জনে সমান ভাগে ভাগ করবেন, কেউ কম দিবেন, কেউ বেশি দিবেন না, তাদের সামর্থ্য তাদের কাছ থেকেই নেবেন। সেভাবে আপনি বোর্ডটা গঠন করবেন। হয়তো অনেকের সামর্থ্য আছে কিন্তু সময় দিতে পারছে না অর্গানাইজেশন, সেরকম লোকের দরকার নেই। অনেকে হয়তো আবার সময় দিতে পারতেছে না কিন্তু সামর্থ্য আছে, সেরকম লোকের দরকার নেই। আপনাকে দেখতে হবে যারা একটা অর্গানাইজেশন যখন তৈরি হবে, সেই অর্গানাইজেশনে সুস্থ মস্তিষ্কে সময় দিবে এবং এই অর্গানাইজেশনে ভাববে ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু একটা অর্গানাইজেশন একার দ্বারা কোনোদিনও এগিয়ে যায় না, সেখানে একটা বড় একটা সংগঠনের প্রয়োজন হয়, মজবুত সংগঠনের প্রয়োজন হয়, বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা লোকের প্রয়োজন হয়। আপনার আপনি রেজিস্ট্রেশন করলেন, অফিস করলেন, অফিস করার পরে এখন ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট কোথায় যাবেন? আপনি পার্শ্ববর্তী যে ধরনের যে পাশাপাশি যে ব্যাংকগুলো আছে, সেখানে একটা ম্যানেজার সাহেবকে চিঠি করলেন, স্যার আমাদের একটা সোসাইটি হয়েছে, সেখানে আমরা একটা অ্যাকাউন্ট করব। আমার মনে হয় সোসাইটিতে সেভিংস অ্যাকাউন্ট করাই ভালো, সেখানে টাকাও কম লাগে। তো আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট হয়ে গেল। সেভিংস অ্যাকাউন্টের জন্য আপনাদের 3 জনের একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে, প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার, তারা 3 জন অ্যাকাউন্ট হোল্ডারে থাকবে। অ্যাকাউন্টটা অর্গানাইজেশনের নামে হবে, প্যান কার্ড দিতে হবে, মেমোরেন্ডাম দিলেন, আর একটা আপনাকে দিতে হবে যে লেটার, যে ইটা আছে আপনার মিটিং রেজলিউশন যেটা আছে, সেখানে মিটিং উল্লেখ করতে হবে যে আমরা অমুক ওয়েলফেয়ার সোসাইটি বা অমুক সংগঠনের আন্ডারে আমরা একটা সোসাইটি গঠন করেছি, আমাদের এতগুলো মেম্বার আছে, আমরা এই অ্যাক্টিভিটি করতে যাচ্ছি, আমাদের এই 7 জন মেম্বারের মধ্যে অমুক অমুক এই জন প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার হবে,
হ্যাঁ, এবং এই 3 জনের মধ্যে যে কোনো 2 জন অ্যাকাউন্টের ট্রানজাকশন করতে পারবে। উদ্দেশ্য বলে দিলেন কি কি উদ্দেশ্যে অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, এগুলো উল্লেখ করে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা করলেন। করে আপনি যতগুলো শেয়ারে আপনি টাকা তুলেছেন সেগুলো টাকাটা আপনি ব্যাংকের অ্যাকাউন্টে রাখলেন। অবশ্যই ক্যাশ খাতা, যেগুলো ডকুমেন্ট ইম্পর্টেন্ট খাতাগুলো আছে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। এই হলো অর্গানাইজেশনের তৈরির একটা প্রথম ভাগ। আপনার কিন্তু অর্গানাইজেশন তৈরি হয়ে গেল। এখন আপনি কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন? দেখেন, আমাদের গ্রাম বাংলায় এখানে একটা সোসাইটি, এনজিও, অর্গানাইজেশন যে ভিত্তিক কাজ করে প্রচুর আছে। আমাদের এখানে কালী পূজা, দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, বড় ধরনের অনুষ্ঠান হয়, সমস্ত দেখবেন কোনো না কোনো সংঘের আন্ডারে, বেশিরভাগগুলো। সেগুলো কিন্তু একটা সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, কিন্তু আমি যেটা বলবো, আপনি যদি গ্রাম থেকে বলেন, আপনাকে ভাবতে হবে যে আপনার গ্রামে কি কি ধরনের সমস্যাগুলো আছে। এটা একটা সবাই মিলে বসে সুস্থ মস্তিষ্কে ভাববেন। আপনি একটু ইউটিউব দেখতে পারেন, ইউটিউব সাজেশন নিতে পারেন, কোনো ভালো লোকের সাথে পরামর্শ নিতে পারেন। গ্রাম বাংলায় প্রচুর সমস্যা আছে, প্রচুর। আপনার সমস্যাগুলো আগে বের করতে হবে যে আপনার কি ধরনের সমস্যা আছে, যেখানে মানুষের চোখে না একবার তাকাচ্ছে, একবার তাকাচ্ছে না, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে না, দেখছে যে এটা জিনিসটা ভুল কিন্তু সেটা নিয়ে কোনো ধরনের মন্তব্য করছে না। সেই বিষয়গুলো আপনাকে সিলেকশন করতে হবে। সেই বিষয়গুলো আপনাকে সিলেকশন করার পর ওটার উপরে আপনাকে প্ল্যানিং করতে হবে যে আমরা কাজটা কিভাবে আঁকাবো, কারা কারা সাপোর্ট দিতে পারে একটা অর্গানাইজেশনে। প্রথমত অর্গানাইজেশন সেক্টরে কাজ করতে গেলে আপনি প্রচুর ডিপার্টমেন্ট আছে তারা সাপোর্ট দিতে পারে। আপনি আপনাদের ব্লকে যে বিডিও অফিস আছে, আপনি বিডিওর সাথে কথা বলতে পারেন, ওখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, তারপরে আরও কিছু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেখানে অফিসের সাথে কথা বলতে পারেন। প্রথমত আমি যেটা বলবো, একটা অর্গানাইজেশন তৈরি করতে গেলে কিছু চিন্তা ভাবনা নিয়ে তৈরি করা উচিত। সামাজিক কাজ নিয়ে চিন্তা ভাবনা নিয়ে করা উচিত, শুরু করা উচিত। আপনি শুরু করলেন, শুরু করে আপনি ধরেন অনেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, স্বাস্থ্য সচেতন ক্যাম্প করছে, অনেকে হয়তো গ্রামগঞ্জে ভালো মেধাবী স্টুডেন্ট আছে যারা হয়তো চাকরি বাকরি পায়নি, তারা হয়তো বিভিন্ন স্কুলে গিয়ে টিচিং করতে পারে, প্রাইভেট টিউশনি করাতে পারে, বৃদ্ধ মহিলাদের এডুকেশন দিতে পারে, বা কোনো একটা যে কোনো বিষয়ের উপর হতে পারে, কোনো একটা হাতের কোনো একটা জিনিস প্রসেসিং বানানো দেখানো যেতে পারে, যেটা যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিভিন্ন অঙ্গের কাজ করা যেতে পারে, যোগব্যায়াম শিবির করা যেতে পারে, স্বাস্থ্য সচেতন নিয়ে করা যেতে পারে। তো এগুলো দেখেন, এগুলো একটা নিজস্ব চিন্তা ভাবনা। এর জন্য কোনো বিশেষজ্ঞ, কোনো বড় ধরনের প্ল্যানিং বা বড় ধরনের কোনো জিনিস এটা দরকার নেই। দেখেন, আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা কি বলেন তো? আমরা সবাই এখন না একার, নিজের ব্যক্তিগত। এখনকার বাচ্চা কাচ্চা বলি, এখন সবাই মোবাইল, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নিয়ে থাকে, সারাদিন টিভি কার্টুন দেখছে বা করছে, কিন্তু লোকের সঙ্গে মেশা বা বাইরে বেরোনো সেভাবে, বা লোকের সাথে আগে মানুষ আড্ডা মারতো, একসাথে মাছ মারতে যেত, একসাথে ক্রিকেট খেলতে যেত, একসাথে একটা হই হুল্লোড় হতো। মানুষের আগে মস্তিষ্কটা ছিল অন্য ধরনের, মানসিকতাটা আলাদা ধরনের। কিন্তু এখন কিন্তু মানুষের মস্তিষ্কটা খুব খারাপের দিকে যাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন আমাদের সমাজের বিভিন্ন নীতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য মানুষের কিন্তু ডিপ্রেশনে বেশি ভুগছে। সমাজে অনেক ধরনের প্রবলেম, যেগুলোকে কে ঠিক করবে, যেটা আমরা বলি বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, যেটা আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ইস্যু তুলে ধরেন, সেগুলো কিন্তু কেন আমরা সমাজ সংগঠনের মানুষ যারা, আমরা সচেতন মানুষ যারা, আমরা যুব সম্প্রদায়, কেন আমরা সেগুলোকে করতে পারবো না? আমাদের কি ব্যর্থতা আছে এর মধ্যে? এই সব জিনিস একটা সংগঠন থেকে সম্ভব। এই সব জিনিস আমরা একটা সংগঠন থেকে করতে পারি। এখানে বিভিন্ন ধরনের দিকগুলো থাকে, যে আমি যেগুলো জিনিস বললাম, একটা সংগঠন তৈরি করা হলো, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করেন আগে। আপনি চলে যান আপনার হসপিটালে চলে যান, ডাক্তারদের বলেন এসে ফ্রিতে ক্যাম্প করিয়ে যাবে। আপনি একটা চক্ষু পরীক্ষা শিবির করলেন, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন। তো এইভাবে, এবং যা কিছু করবেন সব ডকুমেন্ট রাখবেন, পেপার কাটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের থেকে শুরু করে ডকুমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, ডকুমেন্টগুলো আপনি রাখবেন। হ্যাঁ, এবং যখনই যা করবেন বিভিন্ন ডিপার্টমেন্ট, যেসব আপনাদের লোকাল প্রশাসনিক আধিকারিক আছে, তাদের হোয়াটসঅ্যাপ বা তাদের মেল আইডিতে আপনি ছবি সহ যেসব অ্যাক্টিভিটি করছেন সেগুলোকে পোস্ট করবেন, এবং অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকে পেজ বানাবেন। সেই জন্য বর্তমান সময় আপনি যে কোনো ভারত কেন, বিশ্বের যে কোনো জায়গা থাকেন, আপনার প্রচারে আসার জন্য পেপার পত্রিকা থেকে, মিডিয়া থেকে, এখন সোশ্যাল মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট একটি পার্ট।
সেই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এইগুলো একটা সোসাইটিভাবে আপনি অ্যাক্টিভিটি করতে পারেন। আর গভর্নমেন্ট প্রজেক্ট দেখেন, এগ্রিকালচার সেক্টরে প্রচুর প্রজেক্ট আছে, আপনাদের কেবিকেতে চলে যান, ওনারা যারা আমাদের কৃষক তাদের উপরে বিভিন্ন ট্রেনিং হয়। আমাদের এডি অফিস যাকে বলা হয় সহ কৃষি অধিকর্তাকরণ, প্রত্যেকটা ব্লকে এডি অফিস থাকে, সেখানে চলে যান, ওনারাও কিছু ফান্ডিং করে ট্রেনিং অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য, কিছু ডেমনস্ট্রেশনের জন্য। এরকম বিভিন্ন সেক্টর, আমাদের বিদ্যুৎ সাথে ভালো পরিচয় ভিডিও আপনাকে করতে পারে, মানে অঞ্চলের প্রধানের সাথে পরিচয় হলে ওনারা বেশি অ্যাক্টিভিটি করতে পারে। স্বাস্থ্য দপ্তর থেকে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন। এবার বিভিন্ন সেক্টরে আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন। সেটাকে সব কিছু নির্ভর করছে আপনাদের চিন্তা ভাবনার উপরে। যেরকম কমিউনিকেশন রাখবেন, যেরকম সঠিক দৃষ্টিশক্তিতে আগাবেন, সেইভাবে আপনি লোকের পাশে আপনার লোক পাবেন। এটা হলো সোসাইটির ক্ষেত্রে। ট্রাস্ট এক সময় খুব ভালো একটা মানুষ ট্রাস্টের উপরে ছিল। ট্রাস্ট ফাউন্ডেশন, সোসাইটি দিয়ে ফাউন্ডেশন করা যায়। তো আমি যেটা বলবো, কিছু সমাজ সংগঠন কাজ করতে গেলে সোসাইটি অ্যাক্ট খুব সবচেয়ে ভালো একটা পার্ট আপনারা সেখানে সোসাইটি অ্যাক্টে করতে পারেন। তো আর একটা বিষয়ে আপনাদের আলোকপাত করছি, যে একটা হচ্ছে শুনেছেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফার্মার প্রডিউসার কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্বন্ধে তো অনেকের একটু ধারণা আছে, কিন্তু সংগঠনটাকে বেশিরভাগ যদি এটা কৃষকদের নিয়ে সংগঠন, যেখানে গভর্নমেন্ট, নাবার্ড, এসএফিসি বিভিন্ন গ্র্যান্টগুলো দেয়, সেগুলো হলো ফার্মার প্রডিউসার কোম্পানি বা ফার্মার, যেগুলো বলা হয় এফপিও, এফপিসি আপনার নাম শুনেছেন, বিভিন্ন কৃষকদের সংগঠন। সেখানে বিভিন্ন ধরনের সাপোর্ট, গভর্নমেন্টের গ্র্যান্ট, কিছু সিও স্যালারি, অফিস ম্যানেজমেন্টের জন্য কিছু ফান্ড সেখান থেকে গভর্নমেন্ট থেকে পাওয়া যায়। তো আমি এটাই বলতে চাচ্ছি, দেখেন বর্তমান যুব সম্প্রদায় আমরা যারা আছি, শুধু যুবক না, শুধু আমাদের ছেলেরা শুধু না, বলছি না, যুবক যুবতী যারা আমরা আছি, দেখেন জীবনে কিছু না কিছু তো করতে হবে কাজ। এখন বর্তমান যে পরিস্থিতি আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে, কিছু না করার মানসিকতা সবচেয়ে বেশি, কিছু না করার মানসিকতা। হ্যাঁ, হ্যাঁ, হয়তো আমাদের এখানে কোনো একটা অনুষ্ঠান পর্ব হলো, সেখানে একটা যুব সম্প্রদায় একটা বড় র্যাকেট দেখা যায়, কিন্তু কি হয়, যখন যারা যারা খাটছে 2 বছর 3 বছর পর, তাদের কোনো অস্তিত্ব থাকে না। পার্শ্ব প্রতিক্রিয়া চাপ, ফ্যামিলির চাপ, বা আরও জীবনে এগিয়ে যাওয়ার বিভিন্ন ধরনের সমস্যাগুলো যেগুলো ধাপ ধাপ থাকে, সেগুলোর জন্য অনেকে পিছিয়ে যায়। কিন্তু আমি যেটা বলবো, একটা সামাজিক যদি আপনি কাজ করেন, মানসিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, হয়তো সেটাকে যদি একটু স্ট্যান্ডার্ডভাবে কাজ করেন, সেটা অর্থনৈতিক দিক দিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন। এরকম সমাজ সংগঠনের মাধ্যমে এরকম হাজারো উদাহরণ আছে। তবে এটাই বলবো, একটা সমাজে ডেভেলপমেন্ট করতে গেলে, বা সমাজে কিছু যেগুলো ভুল দিক, বারবার বলছি, যারা রাজনীতির নেতারা করে, যেগুলো যারা একটা বড় একটা সংগঠন আছে যাদের, তারা কিন্তু কোনো একটা সমাজের দিক নিয়ে কিন্তু তারা একটা সেটা নিয়ে আন্দোলন বা সেটাকে নিয়ে কিন্তু সবাই তখন সেরকম গুরুত্ব দেয়। কিন্তু তারা সমাজে আমরা ছোট ছোট সংগঠন করে সেই বিষয়টার উপরে যদি আমরা একটা আলোকপাত করতে পারি, সেটা হয়তো সমস্যার সমাধান হতে পারে। একটা ধরেন শহরের পাশে কোনো একটা বাজার আছে, যেখানে প্রচুর নোংরা জমা পড়ে আছে, দুর্গন্ধ হয়েছে, মানুষ যেখানে যেতে পারছে না, সরকারের উদাসীনতার ব্যাপারে সেখানে কোনো হস্তক্ষেপ হচ্ছে না, সেটা একটা সমাজের যুবক সম্প্রদায়ের লোক, আমরা সেখানে গিয়ে আমরা সেই সমস্যার সমাধান করতে পারি। এরকম হাজারো বিষয় আছে, যে বিষয়ের উপরে আমরা অ্যাক্টিভিটি করতে পারি, সমাজের বিভিন্ন ভালো দিক, খারাপ দিক, ভালো দিককে আমরা তুলে ধরতে পারি। এটাই হলো আমাদের যুব সম্প্রদায়ের একটা, যদি সংঘবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, এই দিকগুলো আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। তো এটাই আমি বলবো। আমি দীপঙ্কর সরকার, আমার ইউটিউব চ্যানেল 506-এ আপনাদের অভিনন্দন জানাই। এরকম বিভিন্ন বিষয়ের উপরে, আমি টপিকের উপরে আমি ভিডিও করে আপনাদের পরামর্শ দিব। আর বেশি কথা বলছি না, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি ইউটিউবে একদমই নতুন, চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার। অনেক টপিক আমার জানা আছে, বিভিন্ন ট্রেনিং হয় আমাদের, ট্রেনিংয়ে ওগুলো বলি, সবসময় মস্তিষ্কে আসে না। আজকে মনে হলো যে না, সোসাইটি নিয়ে একটা কিছু বলি, যে সামাজিক সংগঠন যাকে আমরা বলছি, সেটা করে আপনারা একটা সমাজে একটা আলোকপাত, একটা দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারেন। হ্যাঁ, তো বেশি কথা বলবো না, এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।